আর আজকে আপনাদের এখানে সবাইকে স্বাগত জানাচ্ছি জমিয়ত আহলে হাদিস ও ইসলামিক দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের পক্ষ থেকে ঈদের বিশেষ অনুষ্ঠানে সবাইকে আপনাদের ইসলাম সম্মেলনের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় দেওয়া ছিল 9টার সময়, অলরেডি কিছুটা টাইম আমরা অতিবাহিত করেছি। তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বেশি কথা না বাড়িয়ে। সবার প্রথমে কোরআন তেলাওয়াতের জন্য আমি আমাদের এখান থেকে একজন ভাইকে ডেকে নিচ্ছি ওপেনিং সেরিমনির জন্য। জহির ভাই, কোরআন তেলাওয়াত করুন, আপনি আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس النزلا। আজকে হলো ঈদের দিন। হ্যাঁ, একটা ঈদের গানই গাই, কাজী নজরুল ইসলামের গানটি, সেই ঈদের গান। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুদ্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে। যে ময়দানে আজ গাজী মুসলিম হয়েছে শহীদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর মন দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামের জন্য। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। সালাম আলাইকুম। তুমি মেসোয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখলে বারুদের মতো জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বিসমিল্লাহির রহমানির রহিম لولا أن تداركه نعمة من ربه وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا
أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر। শেষ হয়েছে আমাদের আজকে খুশির ঈদ। প্রথম প্রশ্ন রোজা নেই করব। রোজা কবে ফরজ হয়েছিল, কোথায় হয়েছিল, কেউ বলতে পারবেন? বলতে পারলে হাত তুলবেন। খুব কঠিন প্রশ্ন না, হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন, হাত তুলে রাখবেন। যে বলতে পারবেন হাত তুলে রাখবেন। রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল, শাবান মাসে, মদিনাতে। দ্বিতীয় হিজরি মানেই মদিনা, তখন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই হিজরত করে গিয়েছিলেন। কোরআন ছাড়াও আরও যে কোনো দুটো আসমানি কিতাবের নাম বলবেন, হাত তুলবেন। কোরআন ছাড়া আরও দুটো, আমি গ্রুপে অলরেডি 4টে নাম দিয়েছি, কিন্তু দুটো বললেই হবে। তাওহীদ কত প্রকার ও কি, কয় প্রকার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি চলে আসুন, আপনি চলে আসুন। বিশেষ অতিথি ডক্টর রাশিদুল ইসলাম, 1 মিনিট দাঁড়ান, ছবিটা তুলুন, কেউ ছবিটা তুলবেন। জাযাকাল্লাহ খাইরান। ভাইকে জিজ্ঞেস করেন তৌহিদ কাকে বলে, তো উনি সবগুলো ঠিকই বলেছেন। যদি কাকে বলে বলতেন তাহলে বলা হতো তৌহিদ হচ্ছে একত্ববাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নেই, এটা বললি একত্ববাদ বা মানেটা পেয়ে যেতাম। যাক আলহামদুলিল্লাহ, উনি কিন্তু বলে দিচ্ছেন ডিটেলসে, মাশাআল্লাহ। যাক, তৌহিদ হয়ে গেছে। বাট বিদাত নিয়ে কিছু প্রশ্ন করি। বিদাত কি, একটা উদাহরণ দিতে হবে। নতুন আর একটা প্রশ্ন করছি, এরপর আমরা খেলাতে যাবো ইনশাআল্লাহ। ভাই যে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি কোনো সাহাবীরা করেন, সাহাবী কাদের বলে? সাহাবী কাদের বলে? হাত তুলুন। এটা কিন্তু গ্রুপে পাঠিয়েছিলাম সবগুলো। এক্স্যাক্টলি, আমি এটাই শুনতে চাইছিলাম যে ঈমান অবস্থায় জীবিত ছিলেন, ঈমান অবস্থায় মারা গেছেন, এটাই হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে মেন। আমি এটাই শুনতে চাইছিলাম। মাশাআল্লাহ, ওদিকে তাকান। মাশাআল্লাহ, এটা হচ্ছে মেন জিনিস, এটাই আমি জানতে চেয়েছিলাম। দেখেছেন, তারা তো দেখেছে, সাক্ষাৎ করেছেন, কিন্তু তারা তো সাহাবী না। আবার এমন আছে সাহাবী হয়েছিলেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তারা কাফের হয়ে গেছে, তারা তো সাহাবী বলবো না আমরা। যাক, জাযাকাল্লাহ খাইরান। তো যাক, আরও প্রশ্ন তো অনেক আছে, কিন্তু আর বাড়াচ্ছি না, এবার আমরা নেক্সট খেলাতে চলে যাচ্ছি। আচ্ছা, আর একটা প্রশ্ন নিচ্ছি, লাস্ট। গতকালকে আমি আলোচনা করেছি, কে কে ছিলেন? কে কে ছিলেন? গতকালকে আলোচনা করেছি আমি, আপনারা তো সবাই অনেকেই ছিলেন। কালকে আমি প্রথমেই আলোচনা করেছিলাম বেশি দীর্ঘক্ষণ নিয়ে, শিরক। শিরক কি? হাত তুলুন, আপনি হাত তুলুন, অসুবিধা নেই। যারা আছেন ভলেন্টিয়ার হাত তুলতে পারেন, এটা শুধু ভলেন্টিয়ার, সবার জন্য, আমার জন্য না, সমস্ত লোকের জন্য। ভলেন্টিয়াররা হাত তুলতে পারেন। শিরক কি, একটা উদাহরণ দিতে হবে। উনি বলেছেন, উনি আয়াতুল্লাহ বলো। মোটামুটি হয়েছে। শিরক হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, ঠিক আছে। শিরক 2 প্রকার, শিরক আসগার, শিরক আকবার। বলে দেবো। বড় শিরক হচ্ছে যেটা হচ্ছে আল্লাহ শরীক করা, অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর সামনে কিছু চাওয়া, মাথা নত করা, মাজার পুজো করা, এগুলো। আর ছোট শিরক ওই যেটা বললে আল্লাহ রসুল না, আল্লাহর নামে কসম ছাড়া অন্য কারোর নামে কসম করা, রসুলের না, আল্লাহর নামেই কসম হতে হবে। দ্বিতীয় হচ্ছে তাবিজ পড়া, আমি গতকালকে এক্সাম্পল দিয়েছি, ছোট শিরক। তো বলেছেন আলহামদুলিল্লাহ। কিছু থাকুন, তাড়াতাড়ি আসতে হবে, অত সময় দেওয়া যাবে না। আসতে মারবেন না, হ্যাঁ এরকম আসতে হবে, মারবেন না, হ্যাঁ মারবেন না, জাস্ট টাচ করাবেন। ওকে, মারবেন না, হ্যাঁ ওকে। আর যে কজন দাঁড়িয়েছে এরপরে কাউকে নেবেন না, ওখানে একজন ভলেন্টিয়ার দাঁড়ান, খালাস। আসতে মারবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। ধরুন, 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 ধরুন। কথা নেই, কোনো কথা হবে না, আসতে। ব্যাস, আমাদের ভলেন্টিয়ারকে পিছনে দাঁড়ান, নতুন কাউকে দাঁড়াতে দেবেন না। ব্যাস, ধরে নিন, 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 কথা হবে না। ভাই মারবেন না, হ্যাঁ আপনি আস্তে আস্তে করে টাচ করাবেন। ধরে নিন, ধরে নিন, আস্তে, কেউ কথা বলবেন না। ব্যাস, ছেড়ে দিন, মারবে না। চলবে।
হায়াতুল্লাহ চলবে। ذاق السعادة مغرما يا سيدي يا محمد صلوا عليه شافع الأمة بذكر الرسول تشحذ الهمة